জায়েদ ভাই, একের পর এক ব্যতিক্রম কাজ দিয়ে কিন্তু আপনি আলোচনার শীর্ষে চলে যাচ্ছেন। আমরা সম্প্রতি দেখলাম সাকিব আল হাসান ক্রিকেটার তার সঙ্গে একটা বিজ্ঞাপনে, এবং সেই বিজ্ঞাপনে একের পর এক কিন্তু আপনি আলোচিত হচ্ছেন। আমি যদি শুরুটা জানতে চাই, সেখানটায় হচ্ছে আপনার ফোনটা ফেলে দেয় এবং আপনি পানিতে লাফ দিয়ে পড়েন। এই ফোনটা এই ফোনটা পুরা মেলবোর্ন সিডনিতে স্টেজে দেখাতে হয়েছে বের করে। এখন আমার চেয়ে ফোন বেশি আলোচিত। এই ফোন নিয়ে এত ঘটনা সাকিব আল হাসানের সাথে নগদের একটা বিজ্ঞাপনে। প্রথম তো মানুষ ভয় পেয়ে গিয়েছিল যে আমার ফোন ফেলে দিয়েছে। এটা একটা সারা বাংলাদেশ পৃথিবীব্যাপী একটা টক অফ দ্য টাউনে পরিণত হয়েছিল। পরে প্রশ্নে আবিষ্কৃত হলো যে এটা একটা বিজ্ঞাপন। আমার ফারুকি ভাইয়ের কাজ করেছি, আমি নগদকে ধন্যবাদ জানাই। ফারুকি ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা, উনি আমাকে নিয়ে কাজ করেছেন। সবিয়াল এবং সাকিব আল হাসান, উনিও অনেক একজন আমাদের একজন দেশের একজন সারা পৃথিবীব্যাপী একজন জনপ্রিয় মানুষ এবং আমাদের দেশের একজন গর্ব। তো সবাই মিলে একটা ভালো ওয়ার্ক করেছি নগদের এই কাজগুলো, এবং একের পর এক আরও কতগুলো চমক বাকি আছে। আমার মনে হয় কাজগুলো বিনোদন করবে মানুষকে, এবং এই আমার চেয়ে যে ফোন বেশি প্রিয়, এখন কোথাও গেলে বিদেশে ফোনের দিকে আগে চোখ থাকে, ফোনের দিকে নজর থাকে। তো আমার মনে হয় এটাও একটা বিজ্ঞাপন, এটাও একটা চমক। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে। পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। কোনো দেশে বিজ্ঞাপনে একটা জিনিসের প্রতি, ফোনের প্রতি এত চমক থাকবে, এত কিছু থাকবে এই গোল্ডের ফোনের প্রতি, এটা একটা বড় ব্যাপার। এবং আরও যে কিছুগুলো চমক আস্তে আস্তে আসছে, আমার মনে হয় এগুলো আস্তে আস্তে দর্শক খুব এনজয় করবে, ভালো লাগবে। সাকিব আল হাসানের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা যদি একটু জানতে চাই, তার সঙ্গে কাজ করলেন আপনি প্রথমবার, এবং সেটি কিন্তু ব্যাপক জনপ্রিয়তা লাভ করলো, এবং এটি নিয়ে কথা হচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেই কিন্তু ঘুরে ফিরে এই সাকিব জায়েদ খানের হচ্ছে বিজ্ঞাপনটি। অনেক ভালো অভিজ্ঞতা। উনি এত ভালো অভিনয় করে জানতাম না। উনি ভালো কাজ করেছে, গরম ছিল, রোজা ছিলেন উনি, আমিও রোজা ছিলাম। তার মধ্যে ওনার কোনো ধৈর্যের কোনো কমতি ছিল না, খুব সুন্দর করে কাজটা করেছেন। রাতে আবার উনি ওদিন হজে চলে যাবেন, খুব ভালো অভিজ্ঞতা ছিল। এবং উনি এত সুন্দর করে ইজিলি অ্যাক্টিংটা করে নিয়েছেন, মনে হচ্ছে প্রফেশনাল অভিনেতাদের মতো। ওই যে বলছিলাম যে যে পারে সে সব পারে, তো সেরকমই আর কি, যে উনি খুব ভালো কাজ করেছেন। এবং কোনো শর্ট দেওয়া নিয়ে কোনো এত গরমে ঘামছিলেন, আমিও ঘামছিলাম, বাট কারো কোনো আমাদের কোনো মানে কাজটা নিয়ে কোনো ধরনের কোনো কষ্ট ছিল না। খুব সুন্দরভাবে কাজটা করেছি, বাট আই হ্যাভ এ গুড এক্সপিরিয়েন্স উইথ হিম। ডিকির মধ্য থেকে বের হলেন, সাকিবকে আপনি ডাকলেন আমার অ্যাপে আসতে, এবং সেটি কিন্তু আপনি সফল হলেন না। এই যে একটা সিন মানে সম্প্রতি দেখলাম আপনি পোস্ট করেছেন, এবং সেটি কিন্তু খুব ব্যাপকভাবেই দর্শক গ্রহণ করেছে, এবং সেটি কথা যদি একটু জানতে চাই। এই শ্যুটটা অবশ্যই একই দিনে হয়েছে, একদিনেই আপনারা শ্যুটটা করেছেন, তারপরেও জানতে চাই একটু পিছনের গল্পটা। না, একদিনেই শুটিংটা শেষ করতে হবে। শুটিংটা আসলে আরও যত্ন ধরে করে করার কথা ছিল, যেহেতু উনি রাতেই চলে যাবে হজে, তো ওনার ব্যস্ত শিডিউল, ক্রিকেট খেলে। তো আমরা একদিনের মধ্যেই সব শেষ করেছি। এটা সাকিব আল হাসানের ক্রিকেট একাডেমিতে শুটিংটা হয়েছে, এবং আমি বললাম না এরপরে যে আরও কিছু চমক বাকি আছে, এগুলো আরও দেখবেন। তো সব কিছু মিলে আমার ডিকির মধ্যে অনেকক্ষণ থাকতে হয়েছিল, ছোটো গাড়ির মধ্যে দম বন্ধ হয়ে আসছিল। ডিকির মধ্যে থাকা বা কবরের মধ্যে মাটি ঢেকে অভিনয় করা খুব কষ্ট। তো ডিকির মধ্যে থাকা, হাতের মধ্যে আবার বেলি ফুল ছিল। তা যতক্ষণ টিকিটটা বন্ধ করেছিল অনেকক্ষণ মনে হচ্ছে আল্লাহ কখনো খুলে না কেন। তো এই যে একটা একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল ডিকির মধ্যে ঢোকা। তারপরে কাজটা দিন শেষে ভালো হয়েছে এবং মানুষ সাথে এনজয় করেছে কাজটা। খুব ব্যতিক্রমী, একদম ফারুকি ভাই যত্ন করে কাজটি করেছেন, এবং তিনি অসুস্থ হওয়ার পর এই প্রথম কোনো কাজে উনি নিজে সশরীরে উপস্থিত ছিলেন এই বিজ্ঞাপনে। তো আমাদের সব কিছু মিলে গুড এক্সপিরিয়েন্স, এবং এখন দর্শক এনজয় করছে, দর্শকটাকে বাহাবা দিচ্ছে, এটাই আমাদের পাওয়া।